সারাদিন এই মেয়েটা এত কাজ করে। আচ্ছা দিদি, তুমি এত কাজ কখন করো? তুমি তোমার বরকে সামলে সংসারের কাজগুলো কখন করো? খাও কখন? তুমি কি খাওয়ার আদেও সময় পাও? স্বামী, সন্তান, বাচ্চা সবকিছু সামলে তুমি কি করে সমস্তটা ম্যানেজ করো? হ্যালো সবাইকে, কেমন আছো? নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। সকালবেলা মেয়েকে স্কুলে দিয়ে এসে তারপর এদিকে দেখো অনেক কাজ সেরে নিয়েছি। 2-3 ঘন্টা প্রায় আমার বরের পেছনে লাগে, মানে ও স্নান দান করিয়ে দেওয়া সমস্তটাই দেখতে হয়। তো তারপরে কমপ্লিট করে চলে আসলাম রান্নাঘরে। তার মধ্যে কিন্তু সকালের মানে ব্রেকফাস্টও কমপ্লিট করে নিয়েছি। আর আজকে একটু স্পেশাল রান্নাবান্না করার ছিল। আজকে করব বাড়িতে এঁচোড় বিরিয়ানি। হ্যাঁ, একটু তো কষ্ট হয় সমস্ত কিছু ম্যানেজ করতে, কিন্তু বিশ্বাস করো, যখন তুমি পরিবারের মানুষগুলোকে ভালোবাসতে পারবে না মন থেকে, আর মন থেকে ঈশ্বরকে মানবে, তখন দেখবে কোনো কাজই কঠিন বলে মনে হবে না। সংসারের কাজে আসি, আজকে বিরিয়ানি বানাবো, তোমাদেরকে তো বললাম। কারণ মাঝে মাঝে না বিরিয়ানি বানাতে খুব ইচ্ছা করে, কিন্তু সময় পেয়ে উঠি না। ওই যে তখন ভাবি যত সিম্পল রান্নাবান্না করা যায়। আর যেহেতু এঁচোড় বিরিয়ানি বানাবো, তো এঁচোড়টাকে ভালো করে ভেজে নিয়েছি, হালকা একটু সেদ্ধ করে নিয়েছিলাম, আর একটু বড় বড় করে কেটেছি। তার সাথে আলুটা যেমন দেয় বিরিয়ানিতে, তেমন করব আর কি। তেমন করে ভেজে নিয়েছিলাম। আর এদিকে একটু বিনস, একটু গাজর এনেছিলাম, সেটাও কিন্তু ভালো করে ভেজে নিয়েছি। এদিকে একটু কড়াইশুঁটি ছিল ডিপ ফ্রিজের মধ্যে, সেটাও বের করে কড়াইশুঁটিটাকেও ভেজে নিলাম। এদিকে দেখো এঁচোড় আর তার সাথে আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি করব, মানে একটা গ্রেভি করছি, যাতে ভাতটা মেখে খেতে পারে, খেতে ভালো লাগে। তবে এঁচোড়টা কিন্তু বেশি গলিয়ে ফেললে হবে না, একটু গোটা গোটা শক্ত শক্ত থাকবে, মানে গলে যাবে, তবে ভেতর থেকে গলবে, বাইরে থেকে একটু শক্ত থাকবে। বুঝতে পারছো আশা করি আমি কি বলতে চাইছি। তো যেরকম লেয়ার বিরিয়ানি করে বা আলু বিরিয়ানি, সবজি বিরিয়ানি যেরকম করে সাজায় বা যেরকম করে সেরকমভাবেই করার চেষ্টা করছি। কিন্তু বিশ্বাস করবে না, বিরিয়ানিটা এত ভালো হয়েছিল। তোমরা যারা বিরিয়ানি মানে বানাতে ভয় পাও বা ভাবো যে শুধু আলু বিরিয়ানি বানাবো এরকম ব্যাপার, তো এরকম এঁচোড় দিয়ে কিন্তু এখন বিরিয়ানি বানাতেই পারো। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়, খুব ভালো লাগে খেতে। তো দেখো আমি লেয়ার করে করে সুন্দর করে সাজিয়ে তারপরে কিন্তু একটু দমে দিয়েছিলাম। আর এই হচ্ছে ফাইনাল লুক। সবাই খেয়ে আজকে মানে প্রশংসায় পঞ্চমুখ, সবাই খুব পছন্দ করেছে। আর আমার মেয়ে, বর, ওরা তো বিরিয়ানি খেতে খুব ভালোবাসে। আমি খেয়ে একটু মানে আমি বানিয়ে একটু টেনশনেই ছিলাম, পরে দেখলাম যে না, সবাই ভালো রিভিউ দিয়েছে। তারপরে বৃহস্পতিবারের পুজো কমপ্লিট হলো, আর আজকে বৃহস্পতিবারের ভ্লগটা তোমরা পাচ্ছ। সকালবেলা ফুল, মালা সমস্ত কিছু এনেছিলাম, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আজকের পুজোটা কিন্তু মাই দিয়েছে, কারণ মা পুজো মানে আমি রান্না বান্না করছিলাম, ওই জন্য মা পুজোটা দিল। তারপরে সন্ধ্যাবেলায় আমি রেডি হয়েছিলাম একটা জায়গায় যাব বলে, আর এই শাড়িটা পরেছিলাম। এই শাড়িটা তোমরা সবাই খুব পছন্দ করেছো, আগের দিনে একটা ব্লগে পোস্ট করেছিলাম, তো সেখান থেকে সবাই লিঙ্ক চেয়েছো, আমি লিঙ্কও দিয়েছিলাম। তবে আজকের ভিডিওটা আমি আবার লিঙ্ক দিয়ে দিচ্ছি শাড়িটা তোমাদের জন্য, আর তার সাথে কমিউনিটি পোস্টও লিঙ্ক।